হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন সাহাবীদের কাছে সবচেয়ে বেশি সমাদৃত। তিনি নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যদিও রাসূলুল্লাহর জীবদ্দশায় তিনি বয়সে ছিলেন অনেক তরুণ। খলিফা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যুদ্ধের ময়দানে বীরত্ব ও সাহসিকতার সাথে ভূমিকা রেখেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ছিলেন নানা গুণে গুণান্বিত একজন মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় কেউ কেউ আব্দুল্লাহকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচিত করার পরামর্শ দিয়েছিলেন। এ থেকেই অনুমান করা যায় সাহাবীদের মধ্যে তিনি কতটা সমাদৃত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ঘটনায় পুত্র আব্দুল্লাহর মুখ দেখা এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, পুত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় যে, তার প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এতটা অভিমান করেছিলেন? কি অপরাধ করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই সময় বেশ কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। এদের মধ্যে একজন ছিল মুসাইলামা। লোকটি নিজের অনুসারীদেরকে নিয়ে এক বিশাল বাহিনী গড়ে তোলে এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে। ঐতিহাসিক ইয়ামামার প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনীতে যারা যোগ দিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তাছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে ছিলেন। যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অধীনে ডান বাহুর কমান্ডার ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম বাহুর কমান্ডার ছিলেন আরেক প্রখ্যাত সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই ছিলেন একেবারে প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণকারী নির্যাতিত সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যায়েদ ইবনে খাত্তাব এই যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দেন। ইয়ামামায় যায়েদ বিন খাত্তাবের অংশগ্রহণের ব্যাপারে প্রখ্যাত ঐতিহাসিক লেফটেন্যান্ট জেনারেল এ.আই. আকরাম তার বইতে লিখেছেন, মুসলিম বাহিনীর ডান বাহুর কমান্ডার যায়েদ মোকাবেলা করেন প্রতিপক্ষের বাম বাহুর কমান্ডার দলতেগী রাজ্জালের। তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য যায়েদ আহ্বান জানান, ওহে রাজ্জাল, তুমি সত্য বিশ্বাস ত্যাগ করেছ, প্রত্যাবর্তন করো, আর তা হবে অধিক মহৎ ও সৎ কাজ।